والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে, যারা কখনো কোনো অন্যায় কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম অথবা তারা তাদের নিজেদের প্রতি জুলুম করে বসে। যদি তারা তাদের নিজেদের প্রতি জুলুম করে বসে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ আসে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম আর তাদের পাপের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাই। তো গত জুমায় যে আলোচনা করতেছিলাম যে প্রত্যেকটা মানুষের একটা রূহ আছে, যেই রূহ বের হয়ে গেলে ওই বান্দার আর কোনো কি থাকে না, দাম থাকে না। তো এই রূহটা হলো সেই ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রীয় রূহ। আর আঞ্চলিক রূহ, অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের রূহ বের হয়ে যাওয়ার পরেও অনেক অর্গান ভালো থাকে, ঠিক না? তো সারা পৃথিবীর যেই আপনার কেন্দ্রীয় রূহ রয়েছে সেটা হলো আপনার কুরআন, কি আল কুরআন। এটা হলো সারা পৃথিবীর জগৎবাসীদের জন্য হলো কেন্দ্রীয় রূহ। যেই দিন এই কুরআনুল কারীম দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন, সেদিন এই কুল কায়নাত কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো যার কারণে, যার বিনিময়ে, যেটার জন্য এখনও পৃথিবী এইভাবে রয়েছে, তো সেটাই তো কেন্দ্রীয় রূহ, ঠিক না? এই কথা আমার আপনার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহ হিসেবে আপনার রূহাম মিন আমরিনা রূহ নাজিল করেছেন। এটার তাফসিরের মধ্যে আসছে আল কুরআন আল্লাহ তাআলা এই জগৎবাসীর জন্য রূহ হিসেবে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা, হে নবী আমি আপনার উপরে কুরআন অবতীর্ণ করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর জগৎ আনার জন্য নবী আমি আপনার উপরে কুরআন অবতীর্ণ করেছি। তাহলে এই যে কুরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কিসের জন্য? মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার জন্য আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছেন। মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। আয়ামি জাহেলিয়াতের যুগে কি ছিল? কুরআন না থাকার কারণে, দাওয়াত না থাকার কারণে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা না থাকার কারণে আপনার ওই সময় যেই জাহেলি যুগ অবতীর্ণ হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম অবতীর্ণ করার পরে এই মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জগতে আনলেন? আলোর জগতে আনলেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, হে নবী আমি আপনার উপরে কুরআন অবতীর্ণ করেছি কিসের জন্য? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কেননা কিয়ামতের দিন শাফিআন লিআসহাবি, এই কুরআন তার সাহিবের জন্য সুপারিশকারী হবে। আল্লাহু আকবার।
এই কোরআন কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশকারী হবে। তাহলে কেমন কেন্দ্রীয় রূহ যেটা পৃথিবীর বুকে না থাকলে কি হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী অচল হয়ে যাবে। আর সেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে করে আলোর জগৎ আনার জন্য। আর এই কোরআন যদি আমরা ধারণ করি, কোরআন যদি আমরা পড়ি, তাহলে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন অনুযায়ী আল্লাহ তাআলার যে বিধান কোরআন দান করেছেন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন আমাদের এই ইবাদতের জন্য গত জুমায় যেহেতু এই বিষয় আলোচনা করতেছিলাম, তো আপনার এই কোরআন বিষয় কিছু আলোচনা এই জুমার শুরুতে করে নিলাম, যাক আলহামদুলিল্লাহ। তো আমার বিষয়বস্তু আমি যেটা নির্ধারণ করেছি, তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তা ভুল ত্রুটি হয় কি হয় না? হ্যাঁ, তো ভুল যেহেতু বান্দার হয়, তো আল্লাহ তাআলা বান্দার ভুল হয় কি হয় না? তো এই ভুল সংশোধন করার পদ্ধতি আছে না নাই? সেই পদ্ধতিও আল্লাহ বলে দিলেন। আর বান্দার যে ভুল হয়, আর এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা ভুলকেও বান্দার কি করেন? সংশোধন করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো তাওবা বিষয় কিছু আলোচনা করব, এরপরে ইনশাল্লাহ মাহফিল বিষয় সংক্রান্ত কিছু আলোচনা থাকবে। তো যাই হোক, তো মানুষের যেহেতু দুনিয়াতে ভুল হয়, আমি কয়েকটা আয়াতের আলোচনা করে এর সঙ্গে মুসলিম শরীফের একটি হাদিসের রেওয়ায়াত বলে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো বান্দাদেরকে যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য প্রেরণ করেছেন, ঠিক না? এখন এই ইবাদতের জন্য প্রেরণ করেছেন, কোরআন দান করেছেন, সারা পৃথিবীর জগৎবাসীর জন্য কেন্দ্রীয় রূহ আল্লাহ তাআলা দান করেছেন। যেই কোরআন না থাকলে পৃথিবী থাকবে না। আর যেই ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআন তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে, ঠিক না? তো এই কোরআন অনুযায়ী আমাদের আমল করা দরকার আছে না নাই? এখন যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, এটারও মাফ চাওয়ার পদ্ধতিও আল্লাহ বলে দিলেন। আর মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم, তোমরা দ্রুত অগ্রসর হও। তোমরা কোথায় দ্রুত অগ্রসর হবে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তো আমরা যে দ্রুত অগ্রসর হব আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে, তো দ্রুত অগ্রসর হব আল্লাহ তাআলার জান্নাতের দিকে। তো এর প্রশস্ততা কেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, যার প্রশস্ততা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন বান্দার যদি ভুল হয়ে যায়, বান্দা যদি কোনো গুনার কাজ করে ফেলে, অন্যায় কাজ যদি করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তাওবা করলে আল্লাহ তাআলাকে কি পাবে?
ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, ক্ষমাশীল হিসেবে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দার গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শরণ আসা চাই। আল্লাহর শরণ আসার পরে যদি আমরা তাওবা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে, যারা কখনো কোনো অন্যায় কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা তারা তাদের নিজেদের প্রতি জুলুম করে বসে। যদি তারা তাদের নিজেদের প্রতি জুলুম করে বসে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ আসে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর তাদের পাপের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাই। আমার আল্লাহ বলেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই দেখেন কত সুন্দর কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যারা অন্যায় কাজ করে ফেলছে, যারা কোনো ফাহিশা কাজ করে ফেলছে, যদি এই অন্যায় কাজ তার নিজের প্রতি তারা জুলুম করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন স্মরণ আসছে, যাকারুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে সঙ্গে সঙ্গে স্মরণ করছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এমনকি তাদের এই পাপের জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, তো আমি আল্লাহ তাআলাকে পাবে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তাআলাকে পাবে ক্ষমাশীল অতি দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه, অথবা যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে ফেলছে, ওমাই ইয়ামাল সু, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলছে, ওমাই ইয়ামাল সু আন আও ইয়াজলিম নাফসাহু, অথবা সে তার নিজের প্রতি জুলুম করে বসছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তারপর সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ বলেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তখন সে আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যাবে, ক্ষমাশীল অতি দয়ালু হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের যত ফাহেসা কাজ, যত অন্যায় কাজ আমাদের হোক না কেন, তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দ্রুত অগ্রসর হও কোন দিকে? তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আমরা আল্লাহ তাআলা ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হব, তো আল্লাহ তাআলাকে আমরা ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ক্ষমাশীল অতি দয়ালু হিসেবে পেয়ে যাব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। তো আমি যেই কয়টা আয়াত দিয়ে আলোচনা করতেছিলাম, সর্বপ্রথম সারা পৃথিবীর কেন্দ্রীয় রূহ হলো কি? আল কোরআন। কেন্দ্রীয় রূহ আল কোরআন। এই আল কোরআন দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন ততদিন পর্যন্ত টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আর যেদিন আল্লাহ তাআলা এই আল কোরআনকে নিয়ে নেবেন, সেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তো আপনার যখন জাহেলি যুগ ছিল, তখন কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ব্যাপক একটা লম্বা সময় আসে নাই। তো জাহেলি যুগ, যেটা অন্ধকারের যুগ ছিল, মানুষ মারামারি হানাহানি কাটাকাটি করতো কি করতো না, সেই সময় আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। সেই কথা আল্লাহ তাআলা বলেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যে হে নবী, কিতাবুন আনজালনাহু, আমি আপনার উপরে কুরআন অবতীর্ণ করেছি। কেন এই কুরআন অবতীর্ণ করেছি? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনার জন্য আমি এই কুরআন অবতীর্ণ করেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। নবীজি বলেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কেননা কিয়ামতের দিন শাফিআন লিআসহাবি, এই কুরআন তার সাহেবের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কুরআন এমন জিনিস, সারা পৃথিবীর কেন্দ্রীয় রূহ। এই কুরআন যদি পড়ি, কিয়ামতের ময়দানে কুরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের গাইডলাইন, আমাদের যে বিধান সংবিধান কুরআন আল্লাহ তাআলা দিয়েছে, এই কুরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে কি হবে না? যদি বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়, যেই তিনটি আয়াতে আলোচনা করেছি, যে তোমরা দ্রুত অগ্রসর হও কোন দিকে? তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন সমতুল্য, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। কারা মুত্তাকি? যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করতে চায়, এমনকি গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা রবের ক্ষমার দিকে অগ্রসর হয়েছে, এরাই তো মুত্তাকি, ঠিক না? তো তারাই মুত্তাকি, এই সমস্ত মুত্তাকিদের জন্যই প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো যারা এই গুনার কাজ করবে, আবার যখন তাওবা করবে, আল্লাহ তাআলা স্মরণ আসবে, আমার আল্লাহ তাআলা বলেন, এই বান্দার জীবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাফ করে তো দিবই, নিষ্পাপ করে দিব, আর এই নিষ্পাপ তো করবই। তার যত জীবনে যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর যে বান্দার গুনাহ হয়ে গিয়েছে, যখন তওবা করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার গুনাহ তো মাফ করবেন, ওই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতের আলোচনা করে আপনারা মুসলিম শরীফের একটি ওয়াকিয়া বলে আমি আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা গুনাহ করেছে, যারা তওবা করেছে, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপর সৎকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন তওবা করার পরে, ঈমান আনার পরে যে নেক আমলগুলা করেছে, এই নেক আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমাদের মাধ্যমে যদি কোনো গুনার কাজ হয়ে যায়, যদি আমরা তাওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন, আর ওই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু গুনাহ আছে, যেটা আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফারের মাধ্যমে তাওবা করলেই আল্লাহ মাফ করে না। কিছু কিছু গুনাহ আছে না নাই? আর এমন গুনাহ আছে যেই গুনাহ আল্লাহ তাআলাও ক্ষমা করে না, সেটা হলো হকুল ইবাদ, ঠিক না? আর শিরকের গুনাহ, যেই ব্যক্তি হকুল ইবাদ নষ্ট করে আর শিরকের গুনাহ করে, এই দুটি গুনাহ আল্লাহ তাআলা কি করে না? ক্ষমা করে না। তো অন্য বিষয় আলোচনা, যেই গুনাহের কথা আল্লাহ তাআলা বলতেছেন, যেটা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে না, এই ক্ষমার জন্য অন্য কোনো পদ্ধতি আছে। তো হকুল ইবাদ মানুষ পরিশোধ করে দিলে আল্লাহ তাআলা মাফ করে দেন, ঠিক না? শিরক থেকে মুক্ত থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু এমন একটা গুনাহ, যেই গুনাহ কুরআন অনুযায়ী যদি বিচার করে, তাইলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন, ঠিক না? তো আপনার যেই কোনো ব্যক্তির মাধ্যমে যদি আপনার
জিনা সংগঠিত হয়ে যায়, যদি কোনো বিবাহ পুরুষ অথবা নারীর মাধ্যমে যদি জিনা সংগঠিত হয়ে যায়, তাইলে এর বিধান হলো জমিনের মধ্যে তাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করা। এটাই হলো তার দুনিয়ার থেকে তাওবা। এটাই কি তার দুনিয়ার থেকে তাওবা। আল্লাহ নবীর এক সাহাবী, মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, যেহেতু তাওবা আলোচনা করতেছিলাম, যে তোমরা দ্রুত তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও, ওয়াজান্নাতিন এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, উইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই সাহাবীর মাধ্যমে যখন জিনা সংগঠিত হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আবার যখন সে অপর দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জিনা সংগঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন। আবার যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে মুখ ফিরিয়ে নিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে পাত্তা দিচ্ছিলেন না, সে যখন চলে গেল, যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্টিফাই করার জন্য সাহাবা কিরামদেরকে প্রেরণ করলেন। আসলেই কি মায়াজ ইবনে মালিক, সেই সাহাবীর নাম ছিল মায়াজ ইবনে মালিক, আসলেই কি সে জিনা করেছে কিনা একটু খোঁজ খবর নাও, মনে হচ্ছে সে পাগল। তো সাহাবা কিরাম খোঁজ খবর নিল। খোঁজ খবর নেওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে তো পাগল না, সে তো সুস্থ মস্তিষ্ক একজন ব্যক্তি, তার মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে। আবার যখন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, মায়াজ ইবনে মালিক চিন্তা করতেছে, নবীজি মনে হয় চিন্তা করেছে যে এর মাধ্যমে কোনো অঙ্গের জিনা হয়েছে, চোখের জিনা হয়েছে, হাতের জিনা হয়েছে, মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে করেছে। এই চিন্তা করে সে আবার এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্ক যেভাবে হয়ে থাকে, আমি মায়াজ ইবনে মালিকের মাধ্যমে ওইভাবে জিনা সংগঠিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার ব্যবস্থা কায়েম করলেন। তার বিচার ব্যবস্থা কি হবে? তার বিচার ব্যবস্থা হবে তাকে জমিনে এ পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটাই হবে তার তাওবার বিচার। দেখেন, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তার সেই অপরাধের সাজা 1 বছর কারাদণ্ড হবে, 1 বছর তার জেল খাটতে হবে। তার সেই 1 বছরের জেল খাটার ভয়ে সে 10 বছর 7 বছর পালিয়ে থাকে কি থাকে না, তার 5 বছরের সাজা হবে, সে 10 বছর পালিয়ে থাকে, তারপরও সে কারারুদ্ধ হতে চায় না। ঠিক না বে ঠিক? দুনিয়াতে যদি এমন কোনো অন্যায় কাজ করে ফেলে, যে অন্যায় দুনিয়াতে জনসম্মুখে 5 মিনিটের বিচার হবে, এর জন্য সে কি করে না, সে তার অপরাধ স্বীকার করে না, আর জেলখানার ভয়ে সে পালিয়ে থাকে। ঠিক না? যখন ওয়ারেন্টের আসামি হয়ে যায়, সে ঘরে থাকে নাকি পালিয়ে যায়? বলেন, সে পালিয়ে বেড়ায়। ঠিক না? তো আল্লাহর নবীর এই সাহাবী চিন্তা করলেন, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, এই ক্ষণস্থায়ী জীবনে আমি যেই ভুল করেছি, যেই ত্রুটি করেছি, দুনিয়াতে আমি মানুষের থেকে পার পেয়ে গেলাম, কিন্তু ময়দানে মাহশারে যেদিন আল্লাহ তাআলা আমার এই দোষ ত্রুটি, আমার এই গুনাহকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, সেদিন তো আমি বেইজ্জতি হয়ে যাব। আর সেদিন আমার জাহান্নামে যাইতে হবে, অনন্ত অসীম কালে থাকতে হবে, যার কোনো শেষ নাই। এজন্য সে তার ভুল স্বীকার করার জন্য, সে যে গুনাহ করেছে, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই গুনাহর কথা প্রকাশ করে দিয়েছে। তো তার যখন বিচার হবে, সংক্ষেপে করে দিচ্ছি, তার যখন বিচার হবে, তখন তার জমিনের মধ্যে এ পর্যন্ত গেড়ে সাহাবা কিরাম আজমাইন পাথর নিক্ষেপ করতেছে, আর রক্ত বের হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ওই সাহাবী ওখান থেকে উঠে চলে গেল। কিসের বিচার হচ্ছে? সে জিনা করেছে, জিনার যে বিচার দুনিয়াতে আপনার জমিনের মধ্যে এ পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করা, এটাই হলো দুনিয়ার থেকে যেই ব্যক্তি বিবাহ করেছে, বিবাহকারী পুরুষ এবং নারীর জন্য এটাই হলো তার বিচার, এটাই হলো তার তাওবা। এটা আল্লাহ তাআলা কোরআনের বিধান, যেই বিধান আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে মাফ করবেন না, এই বিধান অনুযায়ী মাফ করবেন। তো যাই হোক, মায়াজ ইবনে মালিককে আবার ধরে এনে তাকে আবার যখন পাথর নিক্ষেপ করতেছে, তখন একটু রক্ত এক সাহাবীর গায়ে এসে লাগার কারণে সে বলতেছে যে এই অপরাধীর, এই ঘৃণিত ব্যক্তির রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি বলতেছে, ও সাহাবী, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। মায়াজ ইবনে মালিকের তওবা আমার আল্লাহ তাআলার কাছে এমনভাবে কবুল হয়েছে, যদি মায়াজ ইবনে মালিকের তওবা সারা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের কাছে যদি বন্টন করে দেওয়া হয়, সমস্ত মানুষের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই মায়াজ ইবনে মালিক দুনিয়াতে শাস্তি পাওয়ার জন্য আখেরাতের শাস্তির ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে ভুল যেহেতু হয়ে গিয়েছে,
ভুল হওয়ার পরে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে সে দুনিয়াতে প্রকাশ করেছে। প্রকাশ করার কারণে তাকে যে হত্যা করা হলো, তাকে যে মারা হলো, সে দুনিয়ার থেকে চিরবিদায় নিল। আখিরাতে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তার তাওবা আল্লাহ এমনভাবে কবুল করেছে, তার তাওবা যদি সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবা কিরামদের ঈমান কেমন ছিল। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে, সেই ঈমান হলো সাহাবা কিরামদের মতো হও। আল্লাহ তাআলা আদেশ করতেছেন দ্রুত অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। আল্লাহ তাআলার যে ক্ষমা, মানে আল্লাহ তাআলা যে ক্ষমা করেন বান্দাকে, এর প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন। সুবহানাল্লাহ। উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বান্দার গুনাহ তখনই মাফ করে দেন যখন কোনো বান্দা ছোট গুনাহকে গুনাহ মনে করে। ছোট গুনাহকে কি মনে করে? গুনাহ মনে করে। ছোট গুনাহকে যেই দিন এক সপ্তাহ যদি কোনো বান্দা এই আমল করে, ছোট গুনাহকে যদি বড় গুনাহ মনে করে, তার মাধ্যমে বড় কোনো গুনাহ সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। যেমন আপনার ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, ঠিক না? কোনো ব্যক্তির মাধ্যমে যদি চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ যদি না ছুটে, আর এটাকে যদি সে আল্লাহ তাআলা রিজামন্দি হাসিলের জন্য করতে থাকে, তখন তার মধ্যে এটা জাগ্রত হয়, আমি ইশরাক, চাশ, তাহাজ্জুদ এইগুলা পড়ি, ফরজ বিধান নামাজ এটা কিভাবে ছেড়ে দিব, ঠিক না বেঠিক? এইভাবে আস্তে আস্তে করতে করতে যখন কোনো ছোট গুনাহ বান্দার কাছে পাহাড় সমপরিমাণ মনে হয়, তখন কিন্তু বান্দা আস্তে আস্তে বড় গুনাহ ছাড়তে বাধ্য হয়ে যায়। যে আমাদের থেকে নামাজ ছুটে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে। নামাজ যে কত বড় গুরুত্বপূর্ণ একটি ফরজিয়াত, কত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই নামাজ আমাদের থেকে ছুটে যাচ্ছে। যেটা আমাদের মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, ঠিক না? কোনো ব্যথা আছে? কোনো কষ্ট নাই। কেননা এই নামাজ যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে, মানে ওয়াক্ত মতন না পড়ে অন্য সময় পড়ে নেবে, এটাও 2,88,00,000 বছর তাহার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি নামাজ কাজা করবে, তো আমাদের জীবন থেকে কত নামাজ কাজা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? এজন্য আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব যে নামাজ, যেমন জুমার দিন, জুমার নামাজের আগে কবলাল জুমা 4 রাকাত সুন্নাত আছে, আবার জুমার পরে বাদাল জুমা আছে 4 রাকাত, ঠিক না? যেদিন আমরা বাদাল জুমাকে যদি আঁকড়ে ধরি, বাদাল জুমা ছাড়বো না, যদি বাদাল জুমা 4 রাকাত ছুটে যায়, তখন মনের মধ্যে কষ্ট, আফসোস আনতে হবে যে বাদাল জুমা ছুটে গেল, বাদাল জুমা ছুটে গেল, পড়লে ভালো হইতো। এইভাবে যদি মনের মধ্যে আশকাসানি আসে, আস্তে আস্তে দেখবেন এই বাদাল জুমা আমাদের থেকে ছুটবে না, ঠিক না ভাই? ঠিক। বাদাল জুমাও আমাদের থেকে পড়া হবে। শহর অঞ্চলে দেখা যায় জুমার সালাম ফেরানোর পরে দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, মানে অর্ধেক খালি হয় কি হয় না? মুসল্লিনে কিরাম 4 ভাগের 3 ভাগ বের হয়ে যায়। যদি আমাদের মধ্যে এই ছোট্ট ছোট্ট আমল থেকে যদি আমাদের মধ্যে ভয় কাজ করে যে এই সুন্নাত আমাদের থেকে ছুটে যাচ্ছে, না জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, এইভাবে করতে করতে বড় যেই ফরজিয়াত, এই ওয়াক্তীয় নামাজও আমাদের থেকে ছুটবে না, ঠিক না ভাই? ঠিক। যে কোনো গুনাহ ছোট মনে করা, একটা গালি দিয়ে ফেলছি, যে আমি ভুল করে ফেলছি, আমার মুখ দিয়ে গালি বের হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গালি দিয়ে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। যখন অনেক গালি দেওয়ার অভ্যাস দেখা যাচ্ছে, অনেক মানুষ রাগান্বিত হয়ে যাওয়ার পরে 5 মিনিট কথা বললে অনেকগুলা গালি বের হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই ব্যক্তির অভ্যাস হয়ে যাওয়ার কারণে অজান্তেই বের হচ্ছে, কিন্তু অনুধাবন সে পড়ার করতেছে না, ঠিক না ভাই? ঠিক। যেদিন প্রথম গালি দেওয়ার সঙ্গে সঙ্গে অনুধাবন শক্তি কাজ করবে, আমি গালি দিয়ে ফেললাম, কবিরা গুনাহ হয়ে গেল, আর আমি গালি দেব না। এইভাবে অন্তরের মধ্যে অনুধাবন করতে করতে একটা দিন এই অন্তর জাগ্রত হয়ে যাবে। কি হয়ে যাবে? জাগ্রত হয়ে যাবে। সেই আয়াতগুলোই তো এখানে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কখনো কোনো অন্যায় কাজ করে ফেলে, ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা সে তার নিজের প্রতি জুলুম করে বসে, যাকারুল্লাহ, এই জুলুম করার সঙ্গে সঙ্গে যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা গালি দিয়ে ফেলছো, অপরাধ করে ফেলছো, অপরাধ করছো কি করো নাই? গালি দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা অপরাধ করেছে, অপরাধ করার কারণে সে তার নিজের প্রতি জুলুম করেছে। যাকে সে গালি দিয়েছে
সে কি গুনাহগার হয়েছে? সে গুনাহগার হয় নাই। যে ব্যক্তি গালি দিয়েছে সেই ব্যক্তি নিজে গুনাহগার হয়েছে। তাই নিজে গুনাহগার। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, আমি যে গালি দিলাম, ফাহিশা করলাম, এটা আমি গুনার কাজ করলাম, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বান্দাকে বোঝানোর জন্য কত সূক্ষ্মভাবে বলতেছেন আউ যালামু আনফুসাহুম, তুমি যে গালি দিলা, আউ যালামু আনফুসাহুম, যারা গালি দেয়। আল্লাহ তাআলা বহু বচনে এনে বলতেছেন যারা গালি দেয়, যাকে গালি দেয় তার কোনো গুনাহ হয় না। যারা গালি দেয়, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আউ যালামু আনফুসাহুম, সে তখন নিজে তার নিজের প্রতি জুলুম করে বসে। কি করে বসে? সে তার নিজের প্রতি জুলুম করে বসে বান্দা। এরপরে যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে স্মরণ করে গালি দিয়েছে, আমি গালি আমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, যাকারুল্লাহ, আল্লাহ স্মরণ আসছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তাদের এই পাপের জন্য, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন তাদের এই পাপের জন্য সে যে একটু আগে গালি দিল, একটু আগে কি দিল? গালি দিল। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার এই পাপের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আল্লাহ তাআলা বলেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, আমাকে পেয়ে যাবে গফুরুর রহিমা, ক্ষমাশীল অতি দয়ালু হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা দীর্ঘ হয়ে গেল। যা শুনলাম এবং বললাম আল্লাহ পাক